মাইক্রোসফট ওয়ার্ডের আমরা শুরুতে আজকে টেবিল দেখব। তো কিভাবে টেবিল তৈরি করে দেখো, আমাদের টেবিল হচ্ছে কতগুলো রো এবং কলামের সমষ্টি। জাস্ট আমাদের যদি টেবিল প্রয়োজন হয়, আমরা টেবিলে ইনসার্টে গিয়ে টেবিলে যাব। টেবিলে গিয়ে এখানে বেশ কিছু দেখাচ্ছে, তবু মনে রাখতে হবে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। তুমি দেখো এখানে আমি মাউস নিচ্ছি, এখানে কি হচ্ছে কলাম, নিচে কলাম তৈরি হচ্ছে কি না হচ্ছে। নিচের দিকের নিলে মাউসটাকে সে কি হচ্ছে রো ক্রিয়েট করতেছে। তাহলে বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে এখানে 1 2 3 4, আমার 4টা কলাম দরকার, 4টা কলাম নিয়েছি। রো দরকার 4টা, 1 2 3 4। দেখো 4টা কলাম 4টা রো হয়ে গেছে। ওকে, এখন ক্লিক করলে কি হয়ে গেল, এই যে টেবিল তৈরি হয়ে গেল। ক্লিক করছি, টেবিল তৈরি হয়ে গেল। কন্ট্রোল জ্যাট দিয়ে আমি আবার পেছনে ফিরে আসলাম, আবারও ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে আবার টেবিলে গেলাম। যদি এখান থেকে এভাবে প্রয়োজন না হয়, তাহলে এখানে ধরো সর্বোচ্চ কয়টা আছে, এখানে আসে সর্বোচ্চ, এখানে এখানে হচ্ছে 10টা কলাম, কয়টা রো, 8টা রো, কয়টা কলাম। যদি এর চেয়ে বেশি দরকার হয়, তখন আমরা ইনসার্ট টেবিলে যাব। কোথায় যাব? ইনসার্ট টেবিলে গেলে তোমাকে সংখ্যা উল্লেখ করতে বলবে, তো টেবিল সাইজ অর্থাৎ নাম্বার অফ কলাম, কয়টা কলাম। আমি যদি বলি আমার 15টা কলামের দরকার, এখন 20টা রোয়ের দরকার, ওকে দিবা, কি হয়ে যাবে, তোমার 15টা কলাম 20টা রো কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আসো। তুমি যদি বলো আমি এভাবে টেবিল তৈরি করব না, আমি টেবিলটা ড্র করব, কি করব, ড্র টেবিলে যাবা। ড্র টেবিলে গিয়ে তুমি এই যে পেন্সিল চলে আসবে এবং তোমার মতো করে তুমি কি করবা, টেবিল ড্র করবা। এভাবে গিয়ে কি করবা, টেবিলটা ড্র করে দিবা। এভাবে টেবিলটা কি করে দেওয়া যায়, ড্র করে দেওয়া যায়। এবং যদি ড্র কিন্তু টেবিলটা মুছে ফেলতে চাই, তাহলে আমরা টেবিল ড্র করার সাথে সাথে মনে রাখতে হবে আমার এই মেনুর সাথে নতুন 2টা ট্যাব যুক্ত হবে, যার নাম হচ্ছে ডিজাইন অ্যান্ড লেআউট। ডিজাইন অ্যান্ড লেআউট, তুমি এটা টেবিল ড্র করলে আসবে। ডিজাইনে গিয়ে কী করতে হবে, ইরেজারটা নিয়ে তুমি এগুলো কী করে দিবা, এভাবে টেনে টেনে কী করে দিবা, মুছে দিবা। এভাবে মুছে দিলে হয়ে গেল। অর্থাৎ এক কথায় তোমার যদি টেবিল প্রয়োজন হয়, ইনসার্টে গিয়ে এখানে টেবিলে যাবা, এখান থেকে প্রয়োজন হলে এইভাবে যতটা কলাম যতটা রো দরকার হয় এভাবে নিবা। এভাবে না হলে ইনসার্ট টেবিলে গিয়ে নিবা। ইনসার্ট টেবিল থেকে না হলে ড্র টেবিল দিয়ে কী করে নিবা, টেবিল তৈরি করে নিবা। আর হচ্ছে একটা এক্সেল স্প্রেডশিট। এক্সেল স্প্রেডশিট মানে আমরা মাইক্রোসফট এক্সেল তো এখনও যাই না, এক্সেলে গিয়েও টেবিল তৈরি করা যাবে। জাস্ট আমি যখন এক্সেল স্প্রেডশিট দিব, এখানে আমাদের এক্সেলের এই যে আমাদের পুরো এক্সেলের ওই উইন্ডোটা অর্থাৎ এখানে নিয়ে আসবে। মাইক্রোসফট এক্সেলের উইন্ডোটা এখানে কি করবে, নিয়ে আসবে। এখানে টেবিল আকারে এটা মানে এক্সেল, ঠিক এক্সেল যেরকম এক্সেলের পুরো শিটটাকে চলে আসবে। এইভাবে যে তুমি যতই চাও এখানে কলাম আসতে থাকবে এবং নিচে যতটুকু চাও এখানে নিচে ততটুকু রো কি, অর্থাৎ পুরো এক্সেল ওয়ার্কবুকটাকে এখানে নিয়ে আসবে। এবং তুমি যদি এখন প্রিন্ট করো তাহলে প্রিন্টে চলে আসবে। এই যে দেখো এক্সেল ওয়ার্কবুকটা এখানে চলে, এক্সেলের ওয়ার্কবুকটা এখানে চলে আসছে এই যেভাবে, ঠিক আছে, এইভাবে চলে আসছে। এই যে এখন প্রিন্ট দিলে এভাবে থাকবে, এই যে, ঠিক আছে, এটা এক্সেল থেকে নিয়ে আসছে। তো আমরা আমাদের প্রয়োজন না হলে আমরা এখানে আমরা এগুলো ব্লক করে কিবোর্ড থেকে ডিলিট করে দিব, আমাদের এটা চলে যাবে। তাহলে আমরা ইনসার্ট থেকে কী করছি, টেবিলে গিয়ে আমরা এগুলো কী করছি, টেবিল তৈরি করছি। এখানে কুইক টেবিলসে গেলে বিভিন্ন ধরনের টেবিলের ডিজাইন আছে, মানে এটা একটা টেবিলের ডিজাইন, এটা টেবিলের ডিজাইন। এভাবে নিচে গেলে আরও অনেক টেবিলের ডিজাইন তুমি পাবা। তুমি যেভাবে টেবিল তৈরি করতে চাও ঠিক সেভাবে কী করতে পারবা, টেবিল তৈরি করতে পারবা। এখানে বেশ কিছু টেবিলের ডিজাইন আছে, এই যে টেবিলের ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবা। তুমি যদি মনে করো আমি এই ধরনের টেবিল নিব, এই যে এই ধরনের টেবিল নিচ্ছি, যদি বলি এইভাবে এভাবে নিলে এই যে দেখো এইভাবে টেবিল তৈরি হয়ে গেছে। এবং এখানে তুমি এডিট করতে পারবা, এখানে তুমি নাম বসাই দিবা, অন্য কোনো নাম, এখানে পয়েন্টের জায়গায় এখানে যেটা করার সেটা করে, এবং এখানে নামগুলো চেঞ্জ করে, এগুলো সংখ্যাগুলো চেঞ্জ করে একটা টেবিল তৈরি করে ফেলতে পারবা। ওকে, এটাই হচ্ছে কিসের কাজ, টেবিলের কাজ। পরবর্তীতে আমরা আস্তে প্রত্যেকটা টেবিলে আস্তে আস্তে প্রত্যেকটা ফাংশন নিয়ে কি করব, কাজ করব। ঠিক আছে।